নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তার কারণটা হচ্ছে বন্ধুরা, আমাদের যে বাৎসরিক একটা পিকনিক থাকে সেটা আজকে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 দিন ব্যাপী। তো আমরা সেই উপলক্ষে আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আর আজকে এবং আগামীকাল কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ। যাওয়া যাক আজকের ভিডিওতে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, পিকনিকে যাচ্ছি। দাদা আমাকে নেয়নি তো, সেজন্য কফির সাথে পিকনিকে যাচ্ছে, তাই না? এটা কে? হ্যাঁ? এটা কে? বলো বলো, এটা কে? তো বন্ধুরা, আমাদের গাড়ি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন আমরা আছি নতুন ব্রিজে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানকার যে পরিবেশটা বা বাইরের যে দৃশ্যটা কত সুন্দর। তো আমরা এখন যাওয়ার পথে, আমরা মাঝামাঝি পথে আমাদের একটা রেস্টুরেন্টে সকালবেলার নাস্তার ব্যবস্থা আছে। তো সেখানে আমরা নাস্তা কমপ্লিট করে তারপরে পৌঁছে যাব হোটেলে। তো অলরেডি চলে আসছি আমরা সেই রেস্টুরেন্টে, এবং এটি নতুন, এবং এটার ভিতরের যে পরিবেশটা অত্যন্ত সুন্দর। নতুন রেস্টুরেন্ট বিধায় এটার পরিবেশটা একটু ভালো। আর আমাদের কমিটিও মানে মোটামুটি ডিসাইড করেছে যে এখানে আমাদের নাস্তাটা সম্পন্ন হবে। তো দেখো, আমরা চলে এসেছি নাস্তার অপেক্ষায়। কিছুক্ষণের মধ্যে আমাদের নাস্তাগুলো দিয়ে দিবে, অলরেডি দিয়ে দিয়েছে। তো গাইস, পরোটার সাথে পেঁপে ভাজি একটা চমৎকার একটা আইটেম, যেটা আমার নতুন একটা অভিজ্ঞতা এখান থেকে। তো খুবই ভালো লাগলো। তার পাশাপাশি আমাদের একটা চা দিয়েছে। তো মোটামুটি খুব ভালোই লাগলো। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা গাড়িতে বসবো। আর আমাদের 3টা গাড়ির মধ্যে আমাদের গাড়িটাই ফার্স্টে আমরা এসেছি এখানে, এবং আমাদের ফার্স্টে আমরা চলে যাচ্ছি। তো এর ফাঁকে ফাঁকে আমরা সবাই একটু গান বাজনা করার চেষ্টা করেছি। আমাদের সাথে আছে আমাদের আপন মজুমদার, ও মোটামুটি ভালো গিটার বাজায়, গান করে। তো সে গান গাচ্ছে, আমরাও পাশাপাশি কয়েকজন বন্ধুবান্ধব মিলে তার সাথে একটু চেষ্টা করেছি গান ধরার। তো গাইস, এত মজার যে একটা সময় আমরা পার করতে পারবো, আসলে এটা আমাদের ভাবার ছিল না। তো খুব ভালোভাবে আমরা সবাই মোটামুটি এনজয় করে আমরা পিছনে গান বাজনা করছি। আর যারা সামনে রয়েছেন আমাদের সিনিয়র পার্সন, তারা সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে বসে বসে আমাদের গান শুনছে। মোটামুটি কেউ ঘুমাচ্ছেন যার যার মতো করে। তো আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমাদের গাড়িটার মোটামুটি ড্রাইভারও খুব ভালো ছিল, খুব ভালো ড্রাইভিং করেছেন উনি। তো আমাদের 3টা বাসের মধ্যে আমাদের এই বাসটাই ফার্স্ট চলে এসেছে। তো আশা করছি আমরা আর ঘন্টাখানিকের মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এসেছি কক্সবাজার সি ওয়ার্ল্ডে। তো এখানে আমাদের জন্য হোটেল বুকিং করা হয়েছে, এইটাই হোটেল। তো আমরা এখন ভিতরে ঢুকবো, এবং সেখান থেকে চাবি নিয়ে আমরা আমাদের যার যার রুমে চলে যাব। তো আমরা এখন অপেক্ষা করছি গেস্ট রুমে। তো এইখানে আমরা আমাদের চাবিটা বুঝে পেলেই আমরা চলে যাব। তো মোটামুটি সবাই ক্লান্ত, তারপরেও সবাই মোটামুটি অপেক্ষা করে আছি কখন চাবিটা পাবো। অনেকে পেয়ে গেছেন, কিন্তু আমাদের রুমটা এখনও চেক আউট হয়নি, যার জন্য আমরা রুমটা নিতে পারছি না। তো আমি অপেক্ষা করছি, তোমাদের বৌদি ভাই এবং আমরা যারা গিয়েছি সবাই মিলে অপেক্ষা করছি কখন আমাদের নিজ নিজ চাবিটা হাতে পেয়ে যাব। তো বন্ধুরা, আমি কাউন্টার থেকে খোঁজ নিয়ে এসেছি, আমার রুমটা হচ্ছে 207 নাম্বার। তো দুর্ভাগ্যবশত আমাদের 207 নাম্বার রুমে চাবি পাইনি, 6 নাম্বারে পেয়েছি। 6 এবং 7 দুটোই সেম, যার জন্য সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে 206 নাম্বার রুমটা দেওয়া হবে। তো সেটা চেক আউট হয়েছে, কিন্তু ভিতরের যে ইয়েটা সেটা পরিষ্কার করার অপেক্ষায় আছি। সেটা পরিষ্কার হলে আমরা চেক আউট কমপ্লিট হয়ে গেলে ওনাদের, তারপরে আমরা চাবিটা নিয়ে চলে যাব। তো চাবি অলরেডি পেয়ে গেছি, এখন আমরা রুমে চলে আসছি। তো রুমের ভিতরে এসে খুবই একটা ভালো পরিবেশ, এবং দেখো আপন ভিডিও করছে, তার পাশাপাশি তোমার বদি ভাই এবং অনুশ্রী, তারা বাইরে দাঁড়িয়ে যে বাইরের একটা দৃশ্য, খুব মনোরম পরিবেশ, সেটা উপলব্ধি করতেছে। আর
অনুমার থেকে খুবই ভালো লাগছে বাইরের দৃশ্যটা দেখে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তোমার বদিভাই দেখাচ্ছে। তো আমরা চলে আসতে চাইছি ভিতরে, কিন্তু সে আসতে দিচ্ছে না। হোটেল সি ওয়ার্ল্ড। তো আমাদের সাথে থাকো, ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে।